নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দেবো। তো এয়ারফোর্টের তরফ থেকে বন্ধুরা 1446টি শূন্যপদে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। তো বয়সটা তোমাদের আগেই বলে দিই, বয়স এখানে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 40 বছর ম্যাক্সিমাম বয়সটা রয়েছে কিন্তু, ঠিক আছে। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে, দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো সেই দুটি পোস্টে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আরেকটি পোস্টে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কোন কোন পোস্ট রয়েছে সমস্ত ডিটেলসে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমরা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। একদম ফ্রেশার, কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন কিন্তু এখানে হচ্ছে না। আর এখানে বেতনও কিন্তু ভালো রয়েছে বন্ধুরা, মিনিমাম কিন্তু 25,000 টাকা থেকে তোমাদের এখানে শুরু হচ্ছে বেতন এবং 35,000 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি কিন্তু পাবে। এর থেকে কিন্তু স্যালারি কিন্তু হাই লেভেলেরও কিন্তু হাই লেভেলের রয়েছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু এই অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে সেই প্রসেসটা কিন্তু আমি শেষের দিকে দেখাবো। এবং তোমাদের লাস্ট ডেটটা কি রয়েছে, এখানে কিন্তু অলরেডি কিন্তু অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। লাস্ট ডেটটা কি রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো। এবং পাশাপাশি ইন ডিটেলসে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের হচ্ছে এখানে যোগ্যতারা আমরা ক্লিয়ার করে দেবো। প্রথমেই দেখো, এখানে তোমাদের 1 নম্বর বলা হচ্ছে এয়ারফোর্ট গ্রাউন্ড স্টাফ। এই পোস্টে যদি আবেদন করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে। 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। কোনো রকমের বাড়তি কিন্তু কোনো রকমের এক্সপেরিয়েন্স কিন্তু প্রয়োজন এখানে কিন্তু হচ্ছে না, ঠিক আছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। এখানে দেখো এয়ারফোর্ট লোডার পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে। এর সাথে কোনো রকমের আইটিআই বা কোনো কিছুর কিন্তু প্রয়োজন আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই এয়ারফোর্ট লোডার পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ। এই পোস্টে দেখো মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। ওকে, পাশাপাশি দেখো এয়ারপোর্ট লোডার, এই পোস্টে যদি আবেদন করো শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ বা ছেলেরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো ফিমেল বা মহিলা ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ওকে, ক্লিয়ার? এবার আসি, দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে দেখো যোগ্যতা, বয়স এবং স্যালারি কাঠামো এবং সাথে তোমাদের দেখো পোস্ট সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে, কতগুলো সিট সংখ্যা রয়েছে। দেখো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এই পোস্টে যদি আবেদন করো যোগ্যতা বলা আছে উচ্চ মাধ্যমিক পাস বা হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। বয়স দেখো 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে তোমরা এখানে বয়সে ছাড় পাবে কিনা সেটাও কিন্তু আমি ক্লিয়ার করবো পরবর্তীতে। তো আপাতত এখানে আমি জানিয়ে দিই তোমাদের কিন্তু কোনো রকমের বয়সে কিন্তু ছাড় থাকছে না, অর্থাৎ বয়সে যে এক্সট্রা আরও যে সুযোগ পাবে সেটা কিন্তু পাবে না। এই 18 থেকে 30-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই একই রকম এই বয়সটা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 18 থেকে 30। চলে আসি বেতন দেখো তোমাদের 25,000 থেকে শুরু করে দেখো 35,000-এর মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। টোটাল সিট সংখ্যা রয়েছে এখানে এই পোস্টের তরফ থেকে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এই পোস্টে 1017টি। পরবর্তী এবার আমি চলে আসি লোডার পোস্ট। দেখো লোডার পোস্ট শুধুমাত্র এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস। বয়স এখানে 20 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হচ্ছে এবং কোন রকমের বয়সে কিন্তু ছাড় এখানে থাকছে না। সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই বয়সে কিন্তু হলেই তবেই আবেদন করতে পারবে, সে এসসি এসটি ওবিসি যাই হোক না কেন, ঠিক আছে। দেখো এখানে তোমাদের 429টি কিন্তু টোটাল শূন্যপদ ভ্যাকেন্সি রয়েছে এই লোডার পোস্টে।
দেখতে পাচ্ছ এই সব মিলিয়ে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1446টি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস কিন্তু বন্ধুরা ডিক্লেয়ার হয়েছে। ওকে, তো খুব গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। এবার আমি আরো তথ্য তোমাদেরকে এখান থেকে দেব। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। কি বলা আছে আমি এই জায়গা থেকে পরপর ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বলা আছে অ্যান এভিয়েশন বা এয়ারলাইন সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইজ নট রিকোয়ার্ড। দেখো কোনো রকমের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স আমি বলেছি কোনো রকমের কিছুই কিন্তু প্রয়োজন হচ্ছে না। দেখো কোনো রকমের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোনো কিছুই কিন্তু প্রয়োজন এখানে হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস আর হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখো 10th plus ITI students are eligible for the ground staff position and they can apply। এখানে গ্রাউন্ড স্টাফ যে পোস্ট রয়েছে সেই পোস্টে মাধ্যমিক পাস সাথে আইটিআই স্টুডেন্ট যদি থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং তারপরে দেখো দেয়ার ইজ নো এজ রিল্যাক্সেশন ফর এনি ক্যাটাগরি। কোনো ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু কোনো রকমের সুযোগ সুবিধা কিন্তু পাবে না, এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। এবার দেখো তোমাদের কাজ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এই পোস্টে যদি আবেদন করো তোমাদের কি ধরনের কাজ করতে হবে বলা হচ্ছে। দেখো এয়ারপোর্ট বলা হচ্ছে মেনলি প্যাসেঞ্জার চেকস ইন, তার মানে প্যাসেঞ্জাররা রয়েছে তাদের কিন্তু চেক করতে হবে। এবং পাশাপাশি এয়ারলাইন টিকিট রিজার্ভেশন এবং সাথে রয়েছে বোর্ডিং এবং বলা হচ্ছে অল টার্মিনাল ফাংশনস অথবা এর সাথে বলা হচ্ছে প্যাসেঞ্জার অ্যান্ড এয়ারলাইন স্যাটিসফ্যাকশনস আর কে রিকোয়ারমেন্ট। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে নাইট শিফট তোমাদের কিন্তু রয়েছে, বলা হচ্ছে 3টে শিফট রয়েছে, তার মধ্যে নাইট শিফট কিন্তু রয়েছে। নাইট শিফট কাদের জন্য রয়েছে? তো নাইট শিফট এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে নাইট শিফটটা কিন্তু থাকছে, ঠিক আছে। ফিমেলদের কিন্তু কোনো রকমের নাইট শিফটের কিন্তু কোনো ব্যবস্থা এখানে নেই, ঠিক আছে। নাইট শিফট কিন্তু তাদের নেই। এবং বলা হচ্ছে ওয়ান উইকলি অফ অন এ রোটেশন বেসিস। রোটেশন বেসিসে তোমাদের কিন্তু এই বন্ধুরা তোমাদের কিন্তু ওই কাজের যে সময়টা সেটা কিন্তু নির্ধারিত হবে, কার কখন কোন সময় ডিউটি পড়বে সেটা কিন্তু এইভাবে রোটেশন বেসিসে কিন্তু সিলেকশনটা হবে, অর্থাৎ রোটেশন বেসিসে তোমাদের কিন্তু ডিউটিটা হবে। বলা যে কেরিয়ার গ্রোথ ইজ বেসড অন পারফরমেন্স। তোমাদের কিন্তু কেরিয়ার যে গ্রোথটা হবে সেটা কিন্তু এখানে ভালো যদি তোমরা কাজ যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো একটা কিন্তু তোমাদের জায়গা তোমরা কিন্তু এখানে তৈরি করতে পারবে। এছাড়াও রয়েছে এয়ারপোর্ট লোডার পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো কি বলা হচ্ছে? বলা হচ্ছে প্রাইমারি রেসপন্সিবিলিটিস ইনক্লুডিং দেখো ব্যাগেজ কার্গো লোডিং অ্যান্ড অফলোডিং, তার মানে লোডিং আনলোডিং এগুলো এই কাজগুলো করতে হবে। এবং বলা হচ্ছে এয়ারক্রাফট অ্যান্ড ট্রলি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু এগুলো বন্ধুরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। এবং বলা হচ্ছে ওয়েল অ্যাজ কেবিন ক্লিনিং ফাংশন, অর্থাৎ কেবিনের মধ্যে তোমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো কিন্তু থাকবে। এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের কাজ, ঠিক আছে, গ্রুপ ডি লেভেলের কাজ এগুলো। এবং বলা হচ্ছে অ্যাজ ক্লিনিং দ্য এয়ারক্রাফট অ্যান্ড বলা হচ্ছে অ্যাসিস্টিং টেকনিশিয়ান ইন দ্য ওয়ার্কশপ প্রোভাইডিংস বলা হচ্ছে হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স। তো এই সমস্ত বিভিন্ন টাইপের কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে এখানে কিন্তু 3টে শিফট তোমাদের এখানে থাকছে। নাইট শিফট রয়েছে, উইকলি অফ অন দেখতে পাচ্ছি এই রোটেশন বেসিসে তোমাদের কিন্তু এই নাইট শিফটের ডিউটি হবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কোনো রকমের কিন্তু নাইট শিফট কিন্তু নেই, ওকে, শুধুমাত্র মেলদের ক্ষেত্রে কিন্তু নাইট শিফটের ব্যবস্থা এখানে রয়েছে, রোটেশন বেসিসে রয়েছে। আর কেরিয়ার কিন্তু গ্রোথ হবে ভালো যদি কাজ যদি তোমরা এখানে দেখাতে পারো, ওকে। এর পরবর্তীতে দেখো তোমাদের রিটেন এক্সাম সিলেবাস কিন্তু মেনশন করা হয়েছে। দেখো কি কি বলা হচ্ছে, রিটেন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে, তার সিলেবাসগুলো দেখো এখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25টি কোশ্চেন থাকবে, অ্যাপটিটিউডস অ্যান্ড রিজনিং 25টি কোশ্চেন, ইংলিশ নলেজ 25টি কোশ্চেন, অ্যাভিয়েশন নলেজ এখানে 25টি কোশ্চেন তোমাদের কিন্তু থাকছে। তো এই অ্যাভিয়েশন নলেজের মধ্যে তোমাদের কি রয়েছে সেই বিষয়গুলো জানতে গেলে অবশ্যই বন্ধুরা গুগলে গিয়ে তোমরা একটু সার্চ করবে, এর অ্যাবাউট অপশনে গিয়েও তোমরা কিন্তু দেখে নিতে পারবে এখানে অ্যাভিয়েশনের কাজগুলো কি কি রয়েছে, ঠিক আছে। তোমরা একটু এই বিষয় নিয়ে একটু দেখে নেবে। দেখো এখানে তোমাদের কিন্তু টোটালি কিন্তু 100টি কিন্তু কোশ্চেন এখানে থাকছে, ঠিক আছে। তোমাদের নাম্বার থাকছে কত? 100, ঠিক আছে। একটা কোশ্চেনের মান 1 করে থাকছে। এখানে দেখো তোমাদের সময় থাকছে 90 মিনিট, আর একটা সাবজেক্টে তোমাদের কিন্তু 25 করে থাকছে নাম্বার, ওকে। এখানে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কোথা থেকে কেমন ধরনের প্রশ্ন হবে সেগুলো কিন্তু মেনশন করা হচ্ছে। অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে। দেখো অ্যাভিয়েশন নলেজ এখানে দেখো
ইন্ডিয়ান অ্যাভিয়েশন রয়েছে, এয়ারপোর্ট নেমস রয়েছে, এয়ারপোর্ট দেখতে পাচ্ছ টার্মিনোলজিস রয়েছে, এবং সিভিল অ্যাভিয়েশন রয়েছে, এয়ারপোর্ট কোডস রয়েছে, এবং নলেজ অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এরকম বিভিন্ন টাইপের কোশ্চেনগুলো কিন্তু সেট হবে। তো এই বিষয়ে জানতে গেলে অবশ্যই কিন্তু তোমরা একটু গুগলে গিয়ে একটু সার্চ করে নেবে। ওকে, এবার দেখো এক্সাম হচ্ছে তোমাদের 100টি কিন্তু কোশ্চেন থাকবে এখানে। মাল্টিপল চয়েস অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে এখানে। এক একটা দেখতে কোশ্চেনের মান কিন্তু 1 করে থাকবে। আর এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, ঠিক আছে, কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকবে না। আর কোশ্চেনের যে ভাষা হবে সেটা হচ্ছে কিন্তু হিন্দি এবং ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার কিন্তু সেট হবে, ঠিক আছে। আর এর সাথে আর কি বলা হচ্ছে দেখো, অবশ্যই তোমরা কিন্তু এখানে বলা হচ্ছে উইলিং দ্য ফিলিংস আউট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, দ্য অ্যাপ্লিকেশন শুড কেয়ারফুলি ডিসাইডস অন হিজ হার চয়েস অফ দ্য এক্সামিনেশন সেন্টার। এখানে কিন্তু যখন তোমরা অনলাইনে আবেদন করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের এক্সাম সেন্টার কিন্তু সঠিকভাবে তোমরা কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে। তোমাদের লোকেশন বেসিসে তোমরা এক্সাম সেন্টার কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে। এবং দেখো এখানে বলা হচ্ছে দ্য এক্সাম সেন্টার ওয়ান্স পোস্ট উইল নট বি চেঞ্জড আন্ডার এনি সার্কামস্ট্যান্স। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পরবর্তীতে তোমরা কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবে না। অবশ্যই সেই জন্য যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে ভালোভাবে তোমরা দেখে শুনে নিয়ে ফিল করবে। আবেদন মূল্য কত লাগছে দেখো, দ্য এক্সামিনেশন ফিস দেখো 350 টাকা, এটা হচ্ছে গ্রাউন্ড স্টাফ এই পোস্টের জন্য, এবং 250 টাকা লাগছে লোডার পোস্টের জন্য। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কোনো রকমের এই যে বলেছে দ্য ফি ওয়ান্স পেইড দ্য নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্ট্যান্স। অর্থাৎ এখানে কিন্তু এই যে টাকাটা নেওয়া হচ্ছে এই টাকা কিন্তু কোনোভাবে কিন্তু আর ফেরত দেওয়া হবে না, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের কিন্তু রিল্যাক্সেশন নেই, অর্থাৎ তোমাদের এই টাকা কিন্তু কোনো রকমের এসসি এসটি ওবিসি ইডব্লিউএস কোনো রকমের টাকা কিন্তু তোমাদের ছাড় কিন্তু থাকছে না, কোনো রকমের রিজার্ভেশন কিন্তু থাকছে না, ঠিক আছে। তো সবারই কিন্তু এখানে টাকা পেড করতে হবে সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের, ঠিক আছে। কোনো রকমের এখানে কিন্তু যে বিনামূল্যে আবেদন করতে হবে সেরকম কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু নেই। লোকেশনটা দেখো, লোকেশন বলা হচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। কিসের লোকেশন? এক্সাম সেন্টারের লোকেশন। দেখো এক্সাম সেন্টারের লোকেশনটা কোথাও বলা আছে, যেমন এখানে রাঁচি রয়েছে, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত লোকেশনে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং পাশাপাশি আসাম থেকে বা মণিপুর থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা দেখো গুয়াহাটি, ইম্ফল, ডিব্রুগড় এই সমস্ত লোকেশনে পেয়ে যাবে। ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এই সমস্ত লোকেশন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এছাড়া দেখো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, তো এদের অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এই লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা অনলাইনে এখানে আবেদন করতে পারবে। তো দেখো বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস আরো ক্লিয়ার করে দিই। এখানে শুধুমাত্র রিটেন টেস্টের মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। এবার দেখো তোমাদের যে বিষয়টা এখানে আমি ক্লিয়ার করবো সেটা হচ্ছে রিটেন টেস্ট তোমাদের কিন্তু প্রথম হবে, তারপরে দেখো তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র গ্রাউন্ড স্টাফ এই পোস্টের ক্ষেত্রে। এবং আরেকটা যে বিষয় তোমাদের আমি বলবো সেটা হচ্ছে, এবং দেখো পরবর্তী দেখো এখানে লোডার যে পোস্ট হচ্ছে এই পোস্ট শুধুমাত্র এক্সাম হবে, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই, ঠিক আছে। আবারও বলে দিই তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এই পোস্টে তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং সাথে ইন্টারভিউ হবে। আর লোডার পোস্টে শুধু এক্সাম হবে, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, ওকে। পাশাপাশি দেখো এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা কিন্তু হিন্দি এবং ইংলিশের কিন্তু এই ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এবং ইন্টারভিউর ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি এবং ইংলিশে কিন্তু হবে, ওকে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, অবশ্যই এইগুলো ভালো করে দেখে নেবে। এবং দেখো এক্সামে তোমাদের 70% কিন্তু এখানে ওয়েটেজ রয়েছে এবং ইন্টারভিউতে ওয়েটেজ রয়েছে 30%, ঠিক আছে। এবং জেনারেল বেশ কিছু ইনস্ট্রাকশন কিন্তু বা কন্ডিশনগুলো এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে তারপরে তোমরা কিন্তু আবেদন এখানে করবে। অবশ্যই অফিসিয়ালি নোটিশটি তোমরা ভালো করে পড়ে জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এবং বন্ধুরা দেখো এখানে তোমাদের যখন আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে একটা ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে। সেই ইমেল অ্যাড্রেস এবং পাশাপাশি মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু পাবে এই নিয়োগ সংক্রান্ত, ঠিক আছে। এবং যখন তোমরা এখানে আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু এডুকেশনাল বয়স থেকে শুরু করে তোমাদের যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু প্রপারভাবে তোমরা কিন্তু দিয়ে কিন্তু ফিল করবে, ওকে। তো এখানে রিটেন এক্সাম এবং পাশাপাশি ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। এবং আর এখানে কি তথ্য রয়েছে সেগুলো আমরা দেখে আমি জানিয়ে দিচ্ছি। দেখো
এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এই জায়গাটা দেখো, অরিজিনাল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এখানে যেটা বলা হচ্ছে হোয়েন কল্ড ফর দ্য ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের কিন্তু বলা হচ্ছে যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু এই অরিজিনাল সার্টিফিকেট তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, আর এখানে তোমরা যদি ইনভ্যালিড যদি অ্যাপ্লিকেশন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেবে। অবশ্যই তার জন্য তোমাদের কিন্তু সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ইনকারেক্ট অ্যাপ্লিকেশন যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো এখানে কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো আসছি, তার আগে দেখো বলা হচ্ছে আইজিআই এভিয়েশন সার্ভিস, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে ডেট বলা হচ্ছে 10/6/2025, একদম কারেন্ট ডেটের অফিসিয়ালি নোটিশ রয়েছে, যেখানে তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোটার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা চলছে। ঠিক আছে, তো এখানে তোমাদের ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো আমি দেখাচ্ছি। চলো এদের অফিসিয়াল সাইডে যাই, সাইডে আমি সমস্ত ডিটেলসে দেখাবো এবং কীভাবে তোমরা এখানে আবেদন করবে সেই বিষয়ে কিন্তু আমি ক্লিয়ার করব। দেখো এখানে তোমরা সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে, এবং এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে তার কিন্তু একটা গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু সমস্তটাই দেখে শুনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের লাস্ট ডেটটা কী রয়েছে বন্ধুরা, লাস্ট ডেট কিন্তু রয়েছে 21শে সেপ্টেম্বর 2025। ঠিক আছে, সেটাও আমি কিন্তু ক্লিয়ারলি কিন্তু দেখাবো। তো চলো তার আগে দেখিয়ে দিই এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা এখানে কীভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো একটু স্ক্রল ডাউন করবে, এখান থেকে একদম নিচের দিকে চলে আসবে। দেখো এখানে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে, তার আগে আমাদের এই অংশগুলো একটু ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আর কিছু আছে নেই, এটা ক্লিক করে দিলাম, এখানে অ্যাপ্লাই নাও এর উপর আমরা ক্লিক করলাম। দেখো এবার কিন্তু আমাদের অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফেজ সেটা কিন্তু ওপেন হবে। দেখো আমি ডেটটা ক্লিয়ার করে দিয়েছি, আজকে থেকে আবেদন তোমাদের এখানে শুরু হয়ে গেল। ঠিক আছে, লাস্ট ডেট রয়েছে তোমাদের দেখো 21শে সেপ্টেম্বর 2025, এবং পরবর্তীতে তোমাদের যে এক্সাম হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং রেজাল্ট কিন্তু দেখো এখানে যে এক্সাম হবে তার 15 দিন পরে তোমাদের কিন্তু রেজাল্টটা তোমরা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো সমস্ত প্রসেসগুলো এখানে রয়েছে। এবার দেখো তোমরা কীভাবে এখানে আবেদন করবে, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। তোমাদের নাম প্রথমে এখানে লিখে দিতে হবে, ফাদার নেমস দিতে হচ্ছে, মাদার নেমস এখানে দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ তোমরা এখানে দিয়ে দেবে, তারপরে ন্যাশনাল ইন্ডিয়ান এখানে লিখে দেবে, তারপরে মেল না ফিমেল এখানে টিক মার্ক করে দেবে। তারপর হচ্ছে তোমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, SC/ST OBC কোন ক্যাটাগরি, তো ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে ম্যারিড না আনম্যারিড সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। তারপর দেখো চুজ এক্সামিনেশন সেন্টার, এখানে এক্সামিনেশন সেন্টার তোমরা চুজ করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু রয়েছে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে কী রয়েছে, কলকাতা রয়েছে। কলকাতাটা দেখো কোথায় আছে, কলকাতা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখো ঠিক আছে, এবং দেখো কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে অ্যাড্রেস তোমাদের কিন্তু ফিল করতে হবে, অ্যাড্রেস লাইন 2 রয়েছে, পারপাস সিটি এখানে নদিয়া লিখে দেবে। স্টেটে এখানে ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই এখান থেকে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল দেখো একদম নিচের দিকে এই যে ওয়েস্ট বেঙ্গল আছে। তারপর দেখো পিনকোড বা জিপ কোড রয়েছে, পিনকোড দিয়ে দেবে এখানে। তারপরে ইমেল অ্যাড্রেস এখানে মেনশন করবে, কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপরে দেখো আরও যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো বলা আছে তোমাদের যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পার যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের আধার নাম্বার তোমার দিতে হবে। ঠিক আছে, আধার কার্ড ডিটেলস দেখো তোমাদের আধারের যে নাম রয়েছে সেটা কিন্তু দিতে হবে, এবং আধার কার্ডের নাম্বার এই কোডটা দেবে। আধার কার্ডের যে নাম্বারটা এই নাম যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবে, আর আধার কার্ডের নাম্বারটা এই কোডটাই দিয়ে দেবে। উপরে নাম, তারপর নাম্বার, নিচে ফটো আইডেন্টিটি রয়েছে, এখানে তোমাদের ফটো কিন্তু আপলোড করতে হবে। সেটা সাইজ যেটা হতে হবে সেটা হচ্ছে 4 MBর মধ্যে সাইজ হতে হবে। সেটা হচ্ছে JPEG আকারে বা PNG আকারে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে কিন্তু ফটোটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সমস্ত প্রসেস বন্ধুরা। তারপর এখানে ফাইনাল সাবমিট করে দেবে, এখানে আবেদন কমপ্লিট হয়ে যাবে। তো এই একটি সিম্পল প্রসেস রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু 21শে সেপ্টেম্বর 2025, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করে দেবে। তো 21শে সেপ্টেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।